রাজবাড়ীর পাংশায় সকালে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতকে চিনে ফেলায় হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে আঘাত করা হয় বাড়ির মালিক ব্যবসায়ী খন্দকার কামরুজ্জামানকে। গুরুতর আহত অবস্থায় কামরুজ্জামানকে প্রথমে পাংশা সরকারি হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এক সপ্তাহ আগেও এসে একদিন ওই রকম করেছে, সব কিছু বিছানা খেতা তন্ন করে খুঁজে আজকে আবার ওই ঘরে খুঁজে আমার ভাই ঘুমা আছে, ওই ঘরে ঢুকেছে। ওই ঘরে আবার ছাপ বাক্সের ভিতরে সব গহনা, তারপরে টাকা পয়সা সব ছাপ বাক্সের ভিতরে। আমার ভাই ঘুমা আছে, ভাবি নাই। ওই তারপরে ঘরে ঢুকে ছাপ বাক্স খুঁজে কৌটার ভিতরে সব সোনার গহনা, মানে 10 ভরি মতো পিরায়, মেয়ের তা দিয়ে, উনার তা দিয়ে, নাতনির তা দিয়ে, আর টাকা পয়সা ছাপ বাক্সের ভিতরে ওই খুঁজেছে। মিরাজ, ওর নামাজ ছেলে মিরাজ খুঁজেছে। খুঁজার পরে নেছে, হাতেও নেছে। নেওয়ার পর আমার ভাই হঠাৎ করে গম ভাঙছে, ভাঙিয়ে ওর হাতে ওইটা দেখিয়ে ওর সাথে জড়াজড়ি করছে, কিরে তুই এটা নিচ্ছিস। নেওয়ার পরে হাতাহাতি করেছে। করার পরে মনে হয় মানে আমার ভাই আরও টের পাইছে। সেই সময় হাতুর দিয়ে সূর্যা মাথার উপর 3টে বাড়ি মারেছে, মারি একেবারে ইয়ে আছে। তারপরে দাঁতে সব বাড়ি মারেছে, দাঁতগুলো সব নড়িয়ে গেছে, এইসব জায়গায় বাড়িয়েছে, সমস্ত শরীরে বাড়িয়েছে। শুক্রবার সকালে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে হাসিনা মঞ্জিলে এ ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও আলামত সংগ্রহ করে। ব্যবসায়ী খন্দকার কামরুজ্জামানের স্ত্রী বলেন, আমার মনে হয় জিলানি কয়েছে ও সুজা ওই মুরাদের বাড়িটা দাঁড়া আছে ওর বাপ। আরো আমি বলছি এই ভ্যানে উঠেছি, ভ্যান থামাইছি, থামা করছে এই দাঁড়ান ভ্যান এলে ভাই দাঁড়ান দাঁড়াইছে। আমি বলছি শোনেন, এমনি তুই তোর টাকার এই ক্ষতিটা করলি কে? তুই টুনা দানের টাকা পয়সা গহনা কাটি গান নিছিলি, তুই কে এই ক্ষতিটা করলি কে? এই কথাটা আমি ওর ও কছে কি আমার সাল যায় নাই। ও কছে আপনি আমাকে বলতে এলেন না শেখ মরে। আমি চলতে পারি আসতেছি, তুই শেখ মরে দাঁড়ালি। আমার বাড়ির যেখানে কি করতে করে গেলি এইটা তো আমি বাড়ি না আসা পর্যন্ত আমি জানতে পারতেছি না। সে তো আমি তো ফোনও নিয়ে যাই নাই, বাসা আমার ফোন দিবে আমার এই ঘটনা ঘটেছে। আমি আসে দেখি ওই দরজা খুলেছি ভাই, আসে দেখি এইখানে ভিতরে দাঁড়ায়া গা মাথা ভরা রক্ত, দাঁতের গুঁড়া খুলে আম্মা আমি হয়তো করছি তুমি গায়ে মেহেদি না, মাথায় মেহেদি না চোখে তো সকালবেলা বলছে আমি মেহেদি নেই না। এই তো আমার বাড়ি কি করেছে। পাংশা মডেল থানার এসআই শাওন বলেন, বিষয়টা জানবার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এটা ডাকাতি না, তবে মারামারি হয়েছে, টাকা স্বর্ণ নিয়েছে বলে শুনছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ঘটনার বিচার চাই, কেননা আমরা এই ঘটনা দেখতে চাই না। কেননা ওনার বাড়ি হয়েছে, পরবর্তীতে আমাদের বাড়িতেও হতে পারে। এই ঘটনার আমরা বিচার চাই। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সঠিক তদন্ত, ওর সাথে কে আছে, কারা আছে, সবাইকে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, এই আশা করি সবাই। আমার মাথা